আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুসিবত সম্পর্কে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, কুরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাতুত তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে যে মুসিবতগুলো প্রেরণ হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম বাদে হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাদে কোনো কিছু হয়? বলেন। ওই যে আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, এটা আমরা বলি না? আল্লাহ বললেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যে বালা মুসিবতগুলো প্রেরণ করি, পাঠাই, এগুলো আমার বিনা অনুমতিতে হয় না, আমার পক্ষ থেকে অনুমোদন হয়, তারপরে গজবগুলো মুসিবতগুলো তোমাদের উপরে অর্পিত হয়। নাউজুবিল্লাহ পড়েন। এই গজব, এই মুসিবত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই হয়। আস্তে আস্তে বলবো কেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। আল্লাহু আকবার পড়েন। কুরআনুল কারীমের 57 নম্বর সূরা, সূরাতুল হাদীদের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যে গজবগুলো, যে মুসিবতগুলো তোমাদের জন্য নাজিল করি, এগুলো পূর্বে কিতাবের মধ্যে লিখিত ছিল না। তোমরা যখন যে পাপগুলো করবে সে পাপের সাজা অনুযায়ী, সে শাস্তি অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব নাজিল করব, মুসিবত নাজিল করব। নাউজুবিল্লাহ পড়েন। আমরা যে আযাবের মধ্যে অর্পিত হয়েছি, যে মুসিবতে আমরা পড়েছি, এটা কিন্তু পূর্বে নির্ধারণ ছিল না। আমরা যখন যে পাপ করতেছি সেই পাপের শাস্তি অনুযায়ী, জাজমেন্ট হিসাবে আল্লাহ তাআলা সেই পাপের আপনার সমমান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মুসিবত নাজিল করেন। নাউজুবিল্লাহ মিন যালিক, মাআদাল্লাহ, আল্লাহুম্মা আমিন পড়েন। এগুলো পূর্বে থেকে কিতাবের মধ্যে লিপিবদ্ধ নেই। যখন আমরা পাপ করব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত দিয়ে, গজব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেড সিগন্যাল দেন, হুঁশিয়ারি দেন। যদি আমরা বুঝতে পারি, আমাদের বোধগম্য থাকে, আমাদের জ্ঞান থাকে, উপলব্ধি থাকে, তাহলে আমরা এই ভুল থেকে আমরা সংশোধন হব। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে রেড সিগন্যাল, যে মুসিবতগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য আসে, এগুলো হলো আমাদের জন্য সামানি অথবা লেসন, কি শিক্ষামূলক, যেন আমরা পাপে অর্পিত না হই, আমরা যেন পাপের দিকে না যাই। আমরা যদি একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল পাপগুলো করতেই থাকি, তাহলে মুসিবত কিন্তু আমাদের উপরে আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন পাপ থেকে দূরে থাকব, আমরা বিভিন্ন গুনাহের কাছ থেকে দূরে থাকব, তখন কিন্তু আমাদের উপর আর মুসিবত আসবে না। আপনি যদি পাপ না করেন, আল্লাহ কি আপনাকে শাস্তি দিবে? কথা বলেন না কেন? শাস্তি দিবে? আপনি পাপ না করলে, আমি পাপ না করলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। যখনই আমরা পাপ করব তখনই আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, মুসিবত দিবেন, পরীক্ষা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুসিবত সম্পর্কে আরো স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,